দেখুন আমার মাছ রান্নাটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ মজা হয়েছে। আমি হাতে মাখিয়ে রান্না করেছি। চলুন দেখে নেই বড় মাছকে ছোট মাছের মতো করে কিভাবে হাতে মাখিয়ে রান্না করা যায়। দেখুন, প্রথমেই আমি সবজিগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। আমি আলু নিয়েছি, সিম নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচামরিচ নিয়েছি, এখানে একটু জিরা বাটা, ধনিয়া বাটা, একটু রসুন বাটা নিয়েছি। একসঙ্গে মিক্স করে পাটায় ম্যাশ করে নিয়েছি আর কি। দেখুন এখানে আমি একটু হলুদ নিয়েছি, হলুদের গুঁড়া, এগুলোর সঙ্গে একটু লবণও নিয়েছি। এখন আমি একটু তেল দেব এখানে, আর সবটাকে একসঙ্গে করে মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ মরিচটা আর মশলাটা একসঙ্গে একটু হাতে কষলিয়ে মাখিয়ে নিলাম, তারপরে এই তরকারিটাও একসঙ্গে মাখিয়ে নিলাম। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি এখন এখানে কিছু শাক কেটে রেখেছিলাম, সেগুলো ব্যবহার করব। দেখুন লাউয়ের ডগা, এগুলো শুধু ডগার অংশ, নরম অংশ নিয়েছি, এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি এটার সঙ্গে মিশিয়ে দেব। দেখুন অন্য চুলাতে আমি কিছু মাছ জ্বালিয়ে নিচ্ছি। এগুলোকে আলাদাভাবে একটু মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে একটু জ্বালিয়ে নিলে মজা হয়। এখন আমি এই মাছগুলো আর এই তরকারিগুলো একসঙ্গে দিয়ে জ্বালিয়ে নেব। তাহলে হয়ে গেল আমাদের ছোট মাছের মতো করে বড় মাছের চচ্চড়ি। ভীষণ টেস্ট লাগে, আপনারা একবার করে দেখিয়ে মজা পাবেন। দেখুন এই পর্যায়ে হালকা একটু আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু হাত দিয়ে এইভাবে ঠেসে দেব। আমি মাছটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, যদিও বা আমি শাকের ডাঁটা সব কিছু দিয়ে একটু চচ্চড়ির মতো করব, সেজন্য ছোট করে কেটে নিয়েছি এবং আলাদা করে জ্বালায় নিয়েছি, যার কারণে এটা গন্ধ লাগবে না, ভিতরে মশলা প্রবেশ করবে এবং খেতে টেস্টি হবে। দেখুন আমি এখন এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং জালটা অনেক জোরে করে দেব। এভাবে করে রান্না করে নেব 10 মিনিট, তাহলে আমাদের রান্নাটা ভালো হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে, কালারটা ভীষণ সুন্দর এসেছে। শাক দিয়ে এভাবে করে রান্না করলে আসলে শাকের কি বলবো, তুলনাই হয় না। শাক যেভাবেই রান্না করা যায় না কেন খুবই মজা লাগে, দারুণ সুন্দর টেস্টি হয়েছে। এভাবে করে যদি আসলে ঝোল রাখা যায় সেটাও কিন্তু মজা বেশি লাগে, আবার যদি ঝোলটা শুকিয়ে ফেলা যায় তাহলেও মজা লাগে, দুই দিকেই খেতে মজা লাগে। যারা শাক খেতে চান না, এভাবে করে রান্না করলে তারা পছন্দ করবেন। এভাবে করে রান্না করে দেখিয়ে, ভীষণ টেস্ট লাগে, আবার মাছের গন্ধটাও লাগে না, কারণ আলাদা করে মাছটা আমি মশলা দিয়ে জ্বালিয়ে নিয়েছি, সেই জন্য মাছের গন্ধ লাগবে না। দারুণ টেস্ট হয়েছে, এভাবে করে আপনারা রান্না করে দেখিয়ে। দেখুন এ পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দেবো। এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল বের হয় তরকারির ভেতর থেকে, খেতেও অনেক টেস্টি লাগে। দেখুন আমার রান্না হয়ে গেছে, দারুণ সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও মজা হয়েছে। শাক এরকম যদি একটু সবুজ সবুজ থাকে তাহলে খেতে মজা লাগে। এভাবে করে আপনারাও রান্না করতে পারেন। ওকে, টাটা, গুড বাই।